নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর হাসির গল্প নরহরি দাস। যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেইখানেই এক গর্তের ভিতরে এক ছাগলছানা থাকতো। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পারতো না। বাইরে যেতে চাইলেই তার মা বলতো, যাস নে, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তা শুনে তার খুব ভয় হতো, আর সে চুপ করে গর্তের ভিতর বসে থাকত। তারপর একদিন একটু বড় হলো, তার ভয়ও কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখত। শেষে একদিন গর্তের বাইরে এলো, সেইখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা আর এত বড় জন্তু আগে কখনো দেখেনি, কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল ওটাও ছাগল, ও খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গা, তুমি কি খাও? ষাঁড় বললে, আমি ঘাস খাই। ছাগলছানা বললে, ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতন এত বড় হয়নি। ষাঁড় বললে, আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস বেশি করে খাই। ছাগলছানা বললে, সে ঘাস কোথায়? ষাঁড় বললে, ওই বনের ভেতর। ছাগলছানা বললে, আমাকে সেখানে নিয়ে যেতে হবে। এ কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সে বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানার পেটে যত ঘাস ধরল সে তত ঘাস খেল। খেয়ে তার পেট এমন ভারী হলো সে আর চলতেই পারে না। সন্ধে হলে ষাঁড় এসে বললে, এখন চলো বাড়ি। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে? সে তো চলতেই পারে না। বাবা গো, তাই সে বললে, তুমি যাও, আমি কাল যাব। তখন ষাঁড় চলে গেল। ছাগলছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতর ঢুকে পড়ল। সেই গর্তটা ছিল এক শিয়ালের। সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। অনেক রাত্রে ফিরে এসে তার গর্তের ভিতর কিরকম একটা জন্তু ঢুকে রয়েছে সে দেখতে পেল। ছাগলছানাটা কালো ছিল, তাই শিয়াল অন্ধকারের ভিতর ভালো করে দেখতে পেল না। সে ভাবল, বুঝি রাক্ষস টাক্ষস হবে। এই মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, গর্তের ভিতর কেউ? ছাগলছানারা ভারী বুদ্ধিমান ছিল। সে বললে, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি, নরহরি দাস, 50 ভাগে মোর 1 গ্রাস। শুনেই শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট। এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেলল। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, কি ভাগ্নে, এই এলা, আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে? শিয়াল হাঁপাতে হাঁপাতে বলল, মামা, সর্বনাশ তো হয়েছে, আমার গর্তে এক নরহরি দাস এসেছে। সে বলে কিনা 50 ভাগে তার 1 গ্রাস। তা শুনে বাঘ ভয়ানক রেগে গেল। বটে বটে, তার এত বড় আসপত্তা, চলো তো ভাগ্নে, তাকে দেখাবো কেমন 50 ভাগে তার 1 গ্রাস। শিয়াল বললে, আমি আর সেখানে যেতে পারবো না। আমি সেখানে গেলে যদি সেটা হা করে তোমাদের খেতে আসে, তাহলে তুমি তো 2 লাফেই পালাবে। আমি তো তেমন ছুটতে পারি না, আর সে বেটা আমাকে ধরে খাবে। বাঘ বললেও, তাও কি হয় নাকি, আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। শিয়াল বললে, তবে তোমার লেজের সঙ্গে আমাকে বেঁধে নিয়ে চলো। তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়ে শিয়াল নিল। আর শিয়াল ভাবছে, এবারে তার বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না। এমন করে তারা দুজনেই শিয়ালের গর্তের কাছে এলো। ছাগলছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বলল, দূর হতে বাঘা, তোকে দিলাম 10 ভাগের করি, 1 ভাগ নিয়ে এলে লেজে দড়ি। শুনেই তো ভয় বাঘের প্রাণ উড়ে গিয়েছে।
সে ভাবল নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরিদাসকে খেতে দেবার জন্য এসেছে। তারপর সে কি আর সেখানে দাঁড়ায়? সে 25 হাত লম্বা এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। শিয়াল বেচারা মাটিতে আচার খেয়ে খেয়ে কাটার আচর খেতে খেতে আলের ঠক্কর খেয়ে একেবারে যায় আর কি। শিয়াল চেঁচিয়ে বলে, মামা আল, মামা মামা আল। তা শুনে বাঘ ভাবে বুঝি নরহরিদাস এলো, তাই সে আরও বেশি ছোটে। এমন করে সারা রাত ছোটাছুটি করে সারা হলো। কালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল, সেই থেকে বাঘের উপর তার এমন রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো।